নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুধ ছাড়া বা কনডেন্সড মিল্ক ছাড়া দুধ চা বানানোর একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখে নিই এটা কীভাবে করেছি। আমি একটু প্রথমে কিছু তুলসী পাতা তুলে নিলাম। প্রচুর তুলসী গাছ আছে আমার, আর তুলসী পাতা দিয়ে চা খেতে আমি খুব পছন্দ করি। করোনা পিরিয়ডে রোজই খেতাম। তো যাই হোক, এইটা কিছু তুলসী পাতা আমি নিয়ে নিলাম, আর নিয়েছি 2টো গোলমরিচ, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, এক টুকরো আদা আর একটা তেজপাতা। আদা, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ এগুলো আমি থেতো করে নিয়েছি। ইচ্ছে করলে আদাটা গ্রেট করেও নিতে পারেন। আর আমি এখানে চিনির বদলে মধু ব্যবহার করেছি। তো আপনারা চিনি দিয়েও করতে পারেন, চিনি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে, কিন্তু হেলদি বানানোর জন্য আমি এটা মধু ব্যবহার করেছি। তো আমি 3 কাপ চা করব, সেই জন্য 3.5 কাপ মতো জল নিলাম, কারণ এটা ফুটে কমে যাবে। আর আরও একটা জিনিস পরে ব্যবহার করব, সেটা দেখাচ্ছি। তো জলটা একটু ফুটে উঠলে আমি আস্তে আস্তে তেজপাতা আর বাকি জিনিসগুলো, মানে তুলসী পাতা, থেতো করে রাখা আদা আর গোলমরিচ, লবঙ্গ আর ছোটো এলাচ, এগুলো দিয়ে খুব ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফোটালে এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তখন এর মধ্যে আমি চা পাতা দিয়েছি। গুঁড়ো চা হলে লিকারটা বেশি হয়, আমি চা পাতা দিয়েছি তাই একটু বেশি পরিমাণে দিতে হবে চা পাতা দিলে। আর যদি গুঁড়ো চাটা ব্যবহার করেন, যেটা আসাম টি বলে, সেটা একটু কম দিলেও চলবে। এখানে আমি 2 চামচ পাতা চা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো একটু ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আঁচটা একটু কমিয়ে রেখে আমি ওইদিকে আরেকটা জিনিস আমি তৈরি করে নেব। আমি আগেই ফুটন্ত জলে 5 মিনিট চীনাবাদাম, 1 কাপ মতো চীনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে ওই আঁচটা কমিয়ে রেখে এইগুলো আমি এটা করে নিয়েছি। এটা দুধের মতো বানাতে হবে আর কি। এটা খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এটা গ্রাইন্ডারে ভালো মতো পেস্ট করে নেব একটু জল দিয়ে। একটু আস্তে আস্তে করে পেস্ট করতে হবে, তাহলে ভালো মতো পেস্টটা হবে। আমার ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এটাকে এবারে আমি ছেঁকে নেব। আর আমি জল দিয়ে পেস্ট করেছি, আগেই বলেছি। তো ছেঁকে নিলে কি হবে, ওপরে ইয়েটা রয়ে যাবে, মানে ভারী অংশটা রয়ে যাবে। আর ওই দুধের এই দেখুন, এই যে চিবড়ার মতো অংশটা, এটা ইচ্ছে করলে কোনো খাবার তৈরিতে ব্যবহার করতে পারেন। আমি আজ পোস্ত রান্না করেছিলাম, ওর মধ্যে কিছুটা দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। বা কোনো মিষ্টি বানাতে পারেন, অথবা গাছ থাকলে গাছে ব্যবহার করতে পারেন সার হিসাবে। আর এই যে দেখুন, 1 কাপ মতো আমার দুধ হয়ে গেছে নেওয়া। এই যে দুধটা, অর্থাৎ চীনাবাদামের পেস্ট করে সেই যে আমি দুধটা বানালাম, তার মানে গরুর দুধ নিলাম না, বা কনডেন্সড মিল্ক যেটা পাওয়া যায় সেটাও নিলাম না। তো দুধের বিকল্প হিসাবে এটা নিলাম আর কি। নিয়ে এটা এবার খুব ভালো মতো ফোটাতে হবে। আর চীনাবাদামের একটা গন্ধ আছে, কিন্তু এই গন্ধটা চলে যাবে, যেহেতু এর মধ্যে ছোটো এলাচ দেওয়া আছে, তেজপাতা দেওয়া আছে, হালকা একটা গন্ধ থাকবে। আর যারা চিনি দেবেন তারা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন এর মধ্যে। আমি চাটা তৈরি হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চামচ করে মধু দিয়েছি। এটা সর্দি কাশির জন্য খুব ভালো। এখন সিজন চেঞ্জ হচ্ছে, একবার করে তো খাওয়াই যায় দিনে, বা একদিন পর পর খাওয়া যায়, খুবই ভালো হবে সর্দি কাশির জন্য। সিজন চেঞ্জ হচ্ছে, বা শীতকালে এটা খুবই ভালো, বা বর্ষাকালে। হ্যাঁ, তো এই ছিল আমার একটা রেসিপি আজকে। তো ভালোই হয় খেতে। সবচেয়ে বড় কথা, এটা প্রচণ্ড উপকারী।
সর্দি কাশির জন্য বা আরও অনেক গুণ আছে। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।